পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। ক্লাইমেট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যে সময় বর্ষা হওয়ার কথা সে সময় না হয়ে কখনো দেরি হচ্ছে, যে সময় বৃষ্টি মুষলধারে হওয়ার কথা সেই সময় দেখা গেল খরার দেখা যাচ্ছে। এই কারণগুলো আসলে আমরা নিজেরাই সৃষ্টি করেছি। গাছ নিধন করছি, আমরা বেশি কার্বন নির্গহ করতেছি, বায়ুমণ্ডলে বেশি কার্বন যাওয়ার কারণে উত্তপ্ত হয়ে গেছে, সূর্যের বেগুনি রশ্মি এসে পড়ছে। আমার অঞ্চলে যেটা আমি লক্ষ্য করেছি, আগে ব্যাপক বন ছিল, এই বনগুলো কিন্তু উজাড় হয়ে গেছে এই কিছু ইট ভাটার কারণে। আমাদের ইটেরও প্রয়োজন আছে, উন্নয়ন করতে গেলে ইটের কোনো বিকল্প নাই। কিন্তু এখন সরকার নতুন নতুন কিছু উদ্ভাবন করেছে। সিমেন্ট দিয়ে যে ইটটা ব্লক ইট তৈরি হয়, এটা কিন্তু পরিবেশ বান্ধব। এটাতে কোনো আগুন লাগে না, পুড়তে হয় না, গ্যাসের ব্যবহার হয় না। ম্যাক্সিমাম ইট ভাটাতে লক্ষ্য করলে দেখা যায় তারা খড়ি দিয়ে গাছ দিয়ে তারা আগুন জ্বালাচ্ছে। এতে করে আমাদের গাছের কিন্তু ব্যাপক আরও ক্ষতি হচ্ছে, গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। আগে বাড়ির আনাচে কানাচে অনেক জায়গাতে জঙ্গল ছিল, আড়া ছিল, একটু বনের মতো ছিল, যেখানে অক্সিজেন তৈরি হতো। এখন কিন্তু এই সমস্ত ভাটা থাকার কারণে এই ভাটার সিজনে গরিব মানুষেরা মানে কি একটু পয়সার জন্য এই বাজে ষষ্ঠী যে গাছগুলো আছে সব কেটে ফেলছে, যার কারণে এই অঞ্চলে কিন্তু এখন বলতে গেলে বন শূন্য হয়ে গেছে। তা আমার যেটা কথা সেটা হলো কি, পরিবেশ বান্ধব যে ইট ব্লক ইট আছে, এই ইটের দিকে আস্তে আস্তে বহির্বিশ্বের ইন্ডিয়াতে যারা যান তারা দেখতে পাবেন বহির্বিশ্বের হাইরাইজ বিল্ডিং থেকে শুরু করে এই ব্লক ইট ব্যবহার করা হয়। এবং এটা হলো পরিবেশ বান্ধব, টেকসই, এবং এই যে পোড়া ইটের থেকে এটার স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। এই ইটটা যদি ব্যবহার করে মানুষ, একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে একটা কিন্তু মানে কি আধুনিক একটা মানে পৃথিবীতে, এই মডার্ন পৃথিবীতে মানুষ কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। এই ব্লক ব্যবহার করলে ঘরে গরমের সময় কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে। মাঝখানে গ্যাপ থাকার কারণে এটা কিন্তু একটা মানে কি এই আবহাওয়াটাকে তারা কিন্তু একটা ব্যালেন্স করে, হিটটাকে ব্যালেন্স করে। ঠান্ডার সময় যেমন ঘরের তাপমাত্রা কিন্তু ঠিক থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে আমি শুধু এইটুকু বলবো, আমাদের উন্নয়নের অগ্রযাত্রা রক্ষার জন্য, যদিও বা এখনও সমস্ত ভাটা বন্ধের কথা অনেক আগে হয়েছিল, সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমাদের উন্নয়ন কাজগুলো ত্বরান্বিত করার জন্য যদিও বা শিথিলতা রয়েছে, আগামীতে অতি সত্বর আমাদের বিকল্প হিসেবে এই ব্লক ইটকে ব্যবহারের জন্য আমি সকলকে আহ্বান করছি, আপনারা ব্যবহার করেন এবং সর্বোপরি আপনাদের সন্তান, আপনাদের সম্পদ আপনারা একটু পরিবেশ বান্ধব এই ইটের মাধ্যমেই আপনারা রক্ষা করেন। এতে দেশের পরিবেশেও রক্ষা হবে, সেই সঙ্গে একটা দীর্ঘমেয়াদী যে সম্পদটা গড়ে তুলছেন সেটার একটা কিন্তু স্থায়িত্ব থাকবে। আমি এইটুকুই আহ্বান রাখছি, আমরা পরিবেশ রক্ষার্থেই সকলে ব্লক ইটের দিকে আস্তে আস্তে ধাবিত হই এবং এটার ব্যাপক ব্যবহারের মাধ্যমে আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষাতে একটু অংশগ্রহণ করি। স্যার, সম্প্রতি বিরামপুরে এসকে কংক্রিট ব্লক ইট, এসকে কংক্রিট যে ইটের যে কারখানা রয়েছে, এটা অত্যাধুনিক চায়না থেকে সেই হাইড্রোলিক মেশিন এখানে স্থাপন করা হয়েছে এবং এই মেশিনের যে প্রেশার দিয়ে যে ইটটা তৈরি হয়, এটা কিন্তু এই যে আমাদের লোকাল যে ইট তার থেকে অনেক বেশি এটার স্ট্রেংথ আছে। আমাদের কাছে যে বিশেষ করে এই ব্রিকফিল্ডে যেটা দেখেছি আমি, সেটা হলো যে ব্লক যেটা আছে একটা ইটের সমান, প্রায় একটা যেটা ব্লক আছে সেটা প্রায় 3-3.5 ইটের সমান, যেটা দিয়ে কিন্তু লেবার কস্টের যদি কথা চিন্তা করা যায়, যে একটা দেয়াল গাঁথতে কিন্তু 1000 ইটের যে সময় লাগবে, ওই ব্লক দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে সেই দেয়াল কিন্তু তৈরি করা মানে কি অর্ধেক বেলাতে সম্ভব হবে এবং এতে সিমেন্টের ব্যবহার কম হবে, খরচ কমে আসবে এবং সেই সঙ্গে একটা আবহাওয়ার যে বিষয়টা, এই যে গরমের সময় কিন্তু প্রচণ্ড এখন গরম হয়, যারা ব্লকের ঘরে থাকবেন তারা কিন্তু একটা মানে কি একটু হলেও গরম থেকে একটু রেহাই পাবে মাঝখানে ফাঁকা থাকার কারণে, এবং ঠান্ডার সময় সেম ঘটনাটাই ঘটবে। এই জন্য আমি বলবো যে এই ব্লক ইটের দিকে আস্তে আস্তে আপনারা ধাবিত হন এবং পরিবেশ বান্ধব এই ইটটা ব্যবহারের মাধ্যমে আপনারা অন্ততপক্ষে ভালো থাকেন এবং পরিবেশটাকেও রক্ষা করেন। ধন্যবাদ।